अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। माँ, মা তুমি কেঁদো না। তুমি পাশে থাকতে আমি কেনই বা কাঁদবো? তুমি তো শক্তি আমার। কেন জানি না আমি বৌদি, তোমার ভালো কেউ দেখতে পারে না, সবাই শুধু খারাপটাই দেখতে থাকে, সুযোগ খোঁজে আর নিচে নামানোর কোনো সুযোগ হাতছাড়া করে না। জানো মহুয়া, রাধে প্রত্যেকদিন ঠাকুরের কাছে প্রার্থনা করত যাতে তুমি ফিরে আসো। আমরা দুজন জানতাম তুমি এই পরিবারকে এক করে রাখতে পারো, কিন্তু পরিবারের লোকজন হয়তো সেটা চায় না। মা, আমি বাবা আর গৌরীকে আমাদের থেকে দূরে যেতে দিতে পারি না গো। তুমি সব ঠিক করতে পারবে মা, আর গৌরীও আগের মতো হাঁটতে পারবে, আর তারপরে বাবা আমাদেরকে ক্ষমা করে দেবে। ঠিক বলেছে কৃষ্ণা, আমাকে হার মানলে চলবে না। আমার গৌরীকে আমায় সুস্থ করতেই হবে। এই শিব ঠাকুর আমায় শক্তি দাও। মহুয়া, আবার এই পরিবারের এক হওয়ার দিন এসেছে। মা, তোমাকে এটা করতেই হবে গৌরীর জন্য, ওর তোমাকে প্রয়োজন। হ্যাঁ বৌদি, জানি না কি খেয়ে জন্ম দিয়েছিলাম আমি রাধেকে। এই বোকাটা না আমার ছেলে হতেই পারে না। ছেলেটাও তোমারই, আর মাথা মোটাটাও। আর চিন্তা কেন করছেন? যেমন খেলা বদলে ফেলা হয়েছে তেমন রাধেকেও বদলে ফেলা হবে। ব্যাস, ভালো করে তেল মালিশ করে দিয়েছি। এবার বাইরে একটু বাগানে বসে রোদ পোয়াবো, আর অল্প অল্প এক্সারসাইজও করবো। হ্যাঁ, এক্সারসাইজ টাইম। হ্যাঁ, চলুন কাটতে শুরু করুন। ঠাকুমা, তুমি আমায় ঠিক করার জন্য কত সাহায্য করছো। কেন করবো না সোনা? আমি আমার রাজকুমারীর জন্য সব কিছু করতে পারি। হ্যাঁ, চলো চলো চলো, এখন যাওয়া যাক। চলো 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 চলো। আরে ও চলে এসছে, চলুন উঠুন এখান থেকে। মা হয়ে না হলেও অন্তত ছদ্মবেশ নিয়ে আমি তোমার মুখে হাসি তো ফোটাতে পারি। আরে একটা কাজও আপনি ঠিক করে করতে পারেন না, কাজটা তো অসম্পূর্ণই রয়ে গেল, তাই না? চুপ করে থাকো। হ্যাঁ, কাজ পুরোটাই হয়েছে, এর জন্য একটু ওজনই যথেষ্ট। তুমি দেখতে থাকো। এই আওয়াজটা কোত্থেকে আসছে? কি হয়েছে ঠাকুমা? সবাই ঠিকই বলে, ঠাকুর যা করে সবসময় মঙ্গলের জন্যই করে। শান্ত থাকো, শান্ত থাকো। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। ওই আওয়াজটা কোত্থেকে আসছে?
গৌরীকে দেখো। কৃষ্ণা, তুমি ঠিক আছো? গৌরী, তুমি ঠিক আছো তো? কোথাও ব্যথা লাগেনি তো তোমার? তুমি মিথ্যাবাদী। আই হেট ইউ মা। হর হর মহাদেব, গৌরী ধরে ফেলেছে আমার সব প্ল্যান। তো এবার হবে আসল মজা। এবার মহুয়া আরিয়ানের লাইফ থেকে ফাইনালি কাটলো। লাইভ টেলিকাস্ট দেখেছো কখনো? হ্যাঁ, এবার দেখো, মজা নাও। লাইভ সিনেমা চলছে এখানে, পপকর্ন খেতে খেতে মজা নেওয়া যাক। গৌরী সোনা, আমি যা কিছু করেছি সব তোমার জন্যই তো করেছি। দূরে থাক গৌরী থেকে। ওর মনেতে নিজের মিথ্যে ভালোবাসা দেখানোর নাটকটা বন্ধ করে দে। প্রথমেই ওর এরকম অবস্থা, এখনই ছদ্মবেশ ধরে কি করতে চাইছিস কি তুই সেটা বল। বড় মা, আমি ওর, আমি আর কি বা চাইতে পারি? শুধু এটাই যে আমি আমার মেয়ের সঙ্গে থাকবো, ওকে ভালোবাসা দেব, ওকে সুস্থ করে তুলবো। আর কি? কেন করছো তুমি এইসব? যখন আমি তোমার নিজের মা মানি না। মিথ্যাবাদী, সব সময় চিটিং করো, সব সময় কথা আমাকে তুমি। সোনা, আমি মানছি যে আমার হয়তো অজান্তেই অনেক কিছু ভুল হয়ে গেছে, কিন্তু আমি কখনোই তোমার খারাপ চাইনি। খারাপই করেছো তুমি আমার সাথে। সোনা, আমি ভালোবাসি তোমাকে। আমি আবার মিথ্যে কথা। তুমি ঠকিয়ে আমার কাছে এসেছো। তুমি আমায় বোকা বানিয়েছো। তুমি ঠাকুমার সেজে আমাকে বোকা বানাচ্ছিলে। কিন্তু আমি এরকম কেন করেছি সেটা একটু ভাবো। আমি ভালোবাসি তোমায়, তোমার সাথে থাকতে চেয়েছিলাম, তোমার কথা মনে পড়তো আমার। আর আমি যখন ছদ্মবেশ নিয়ে তোমার কাছে গেলাম, তোমার সঙ্গে সময় কাটালাম, তোমারও তো ভালো লেগেছিল বলো? হ্যাঁ, তুমি আপন করে নিয়েছিলে আমায়। ওইসব নাটক ছিল। তুমি চিটিং করেছো। তুমি তো এটা ভালোভাবেই জানতে যে আমার মায়ের প্রয়োজন নেই, তাই তুমি ঠাকুমা সেজে এসেছো, তাই তো? তুমি আমায় আবার হার্ট করেছো। আই হেট ইউ মা, আই হেট ইউ। তুমি আমি একদম পছন্দ করি না। তুমি থাকো তোমার কৃষ্ণকে নিয়ে, আমাকে আর আমার বাবাকে ছেড়ে দাও। গৌরী, তুমি এগুলো কি বলছো? যাও এখান থেকে। আমি আজকের পর তোমার মুখও দেখতে চাই না। গরিমা আন্টি আমার নতুন মা হবে।
আমি মায়ের অপমান একদম সহ্য করব না, আর কাউকে করতেও দেব না। আমাদের এই পরিবারকে এক করতে হবে, তার জন্য আমাকে এই বাড়ি ছাড়তে হবে, যাতে গৌরী আর বাবা মাকে কাছে টেনে নেয়।